আল্লাহ তাআলার আনুগত্যের নামই হচ্ছে ইসলাম। এই আনুগত্যের জন্য প্রয়োজন আল্লাহ তাআলার সত্তা ও গুণাবলী সম্পর্কে জানা ও ঈমান আনা। আল্লাহ তাআলা আমাদের রব, আমাদের পালনকর্তা। আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন, তিনিই সবকিছু লালন পালন করেন। গাছপালা, পশু-পাখি, জীবজন্তু সবারই খাদ্যের প্রয়োজন। লালন পালনের দরকার পড়ে, সবার খাদ্য একরকম নয়। আমরা ভাত, মাছ, গোস্ত, ফলমূল খাই। পশু-পাখি খায় ঘাস ও পোকামাকড় ইত্যাদি। কিন্তু গাছপালা এসব কিছু খেতে পারে না। গাছপালার মুখও নেই। তারা মাটি থেকে শিকড় দিয়ে পানি শুষে নেয় আর বাতাস থেকে নেয় কার্বন ডাই অক্সাইড। এ দিয়ে তারা খাদ্য তৈরি করে। আমরা সব সময় শ্বাস নেই এবং শ্বাস ফেলি। শ্বাস প্রশ্বাস ছাড়া কোনো প্রাণী বেঁচে থাকতে পারে না। জীবে শ্বাস ফেলার সময় কার্বন ডাই অক্সাইড বের করে দেয়, আর গাছ এই কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে তার খাদ্য উপাদান তৈরি করে আর আমাদের জন্য ছাড়ে অক্সিজেন। শ্বাস নেওয়ার সময় আমরা অক্সিজেন গ্রহণ করি। অক্সিজেন ছাড়া কোনো জীব বাঁচতে পারে না। এ বিষয়ে গভীরভাবে চিন্তা করলে বোঝা যায় আল্লাহর মহিমা কত বড়। আমাদের জন্য যা বিষ, গাছপালার জন্য তা খাদ্য তৈরি। গাছপালার মাধ্যমে আমরা অক্সিজেন পাই, ফলমূল ও খাদ্য পাই। কতভাবে আল্লাহ তাআলা আমাদের লালন পালন করেন। আমরা জানি পানির অপর নাম জীবন। পানি ছাড়া কোনো প্রাণী বেঁচে থাকতে পারে না। পানি ছাড়া গাছপালাও বেঁচে থাকতে পারে না। প্রতিদিন আমাদের প্রচুর পানি ব্যবহার করতে হয়। এই পানি আমরা কোথা থেকে পাই?